ওয়ালাইকুম সুপ্রিয় খামারি ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমি যে ভিডিওটি তৈরি করছি আপনাদের জন্য, তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন খামার শুরু করছেন বা খামার করেছেন, তো তাদের জন্যই আজকের ভিডিও। তো আমি প্রতিদিনই যে ভিডিও তৈরি করি, প্রতিদিন একই কথা বলি। আমার ভিডিও দেখে যদি একজন ব্যক্তি উদ্যোক্তা হয়, তবে আমার ভিডিও করা সার্থক। আমি একজন খামারি। আমি চাই আমার মতন আরো অনেক খামারি তৈরি হোক বা আরো একজনের বেকারত্ব দূর হোক। তো সেটা যদি হয় খামার করে, তবে আমার ভিডিও করা সার্থক। তো বন্ধুরা, আপনারা যারা নতুন করে খামার শুরু করেছেন, ভালো হচ্ছে, আপনারা যারা খামার শুরু করেছেন বা খামার করছেন, তারা মানে কিছু কিছু বিষয়, মানে অনেকেই অনেকের কাছে মানে অতি উৎসাহিত ভাবে কাজ করে থাকেন। অনেকে আমার কাছে এখন জিজ্ঞাসা করছেন, সামনে মানে আপনারা গরু লালন পালন করছেন ঈদকে কেন্দ্র করে। তো ঈদকে কেন্দ্র করে গরু লালন পালন করতে গিয়ে অনেকেই যে মানে এক একজনের কাছে এক এক রকম পরামর্শ। কেউ বলছে পোলট্রি ফিড খাওয়ানো যাবে, কেউ বলছে পোলট্রি ফিড খাওয়ানো যাবে না, বা পোলট্রি ফিড কিভাবে খাওয়াবে এটা না। তো আজকে আমি ভিডিওটি আপনাদের জন্য যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে পোলট্রির ফিড। সমস্যা নেই, সমস্যা নেই। পোলট্রির ওই পোলট্রির ফিড কিভাবে খাওয়া, মানে খাওয়ানো গেলেও কিভাবে খাওয়াবেন, বা কেমন ভাবে খাওয়াইলে গরুর কোনো ইয়ে হবে না, বা কতখানি করে খাওয়াবেন বা কিভাবে খাওয়াবেন, আজকে একবারে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন আমার ভিডিওতে, অবশ্যই আমার মানে ভিডিওটি চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, অনেকেই এখন বলে থাকে যে গরুর মানে সামনে যে ঈদ, এই ঈদকে কেন্দ্র করে যখন মোটা তাজা করতে যায়, তখন অনেকে অনেক কিছু পদ্ধতি ব্যবহার করে। তো আমার কাছে অনেকে জিজ্ঞাসা করছেন যে গরুকে কি পোল্ট্রি ফিড খাওয়াবো কি খাওয়াবো না। তো আমি যে বিষয়টা মানে সবসময় বলে থাকি, গরুর খাবার আর মুরগির খাবার কিন্তু আলাদা। গরুর হজম শক্তি বা গরুর হজম প্রক্রিয়া আর মুরগির হজম প্রক্রিয়া কিন্তু পুরোটাই আলাদা। এই জিনিসটা মাথায় রেখেই কিন্তু আপনাকে মানে গরুকে খাওয়ানো উচিত। তো কোন খাবারটা গরুর খাবার, কোন খাবারটা মুরগির খাবার, বা কোন খাবারটা গরুর খাবার নয়, এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আর কেন মুরগির খাবার গরুর খাবারের জন্য প্রয়োজন হয়, সে- সেটা হচ্ছে গরুর পাকস্থলী আর মুরগির পাকস্থলী কিন্তু এক নয়। গরুর পাকস্থলী 4টি ভাগে ভাগ করা থাকে। গরু আঁশ জাতীয় খাবারে বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং আঁশ জাতীয় খাবার গরু একবারে হজম প্রক্রিয়া কমপ্লিট করে না। তারা রোমেনে জড়ো করে এবং একটা প্রক্রিয়ার মাধ্যমে সেটা মুখে নিয়ে এসে জাবর কাটে, এবং জাবর কাটার মাধ্যমে সেটাকে প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে হজম প্রক্রিয়া কমপ্লিট করে। কিন্তু মুরগি কিন্তু তা নয়। মুরগির একটা স্থলী, একটা পাকস্থলী, ওই পাকস্থলীতে একেবারে হজম হয়ে যায় এবং একবারেই হজম প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যায়। তো মুরগির জীবনকাল কতদিন, আপনাকে সবচাইতে যে জিনিসটায় ফোকাস করতে হবে সেটা হচ্ছে গরুর মানে জীবনকাল কতদিন আর মুরগির জীবনকাল কতদিন। তো একটি মুরগি, পোলট্রি মুরগির যে ফিডটা আপনি খাওয়াবেন, সেই পোলট্রি মুরগির জীবনকাল কিন্তু 1 থেকে 40 বা 45 দিন, এর মধ্যে ওর জীবন ক্রিয়া শেষ। আর একটি গরু লালন পালন করা হয় 2 বছর, 4 বছর, 5 বছর। এক কথায় যদি গরুর জীবনকাল দেখা যায়, তাহলে 25 থেকে 30 বছর। তো এই দীর্ঘ টাইম গরুকে যদি অ্যান্টিবায়োটিক যুক্ত খাবার, পোলট্রির খাবারে আমি যে জন্য বলছি, পোলট্রির খাবারে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক থাকে। আর দীর্ঘদিন যখন একটি গরুকে অ্যান্টিবায়োটিক যুক্ত খাবার খাওয়াবেন, ওই গরুর লিভার কিডনি নষ্ট হয়ে যায়। এবং পোলট্রি খাবারে সবচাইতে বেশি যে ভয়ানক দিকটা সেটা হচ্ছে গরুর সামনে আমাদের কুরবানি, এবং সামনে আমাদের কিন্তু গরমের দিন আসতেছে। তো এই গরমের দিনে পোলট্রি ফিড যদি আপনি ব্যবহার করেন, গরু মানে অটোমেটিকলি হিঁকবে। আপনি বিশ্বাস না হলে আপনি শীতের মধ্যে গরুকে খাওয়াই দেখেন, গরু হিঁক হিঁক পারে। তো এই যে গরমের মধ্যে যখন হিঁক পারে, গরু একটু গরম বেশি হইলে, আর বিশেষ করে আমরা যারা গ্রামে গরু লালন পালন করি বাংলাদেশের ইয়েতে, সেটা হচ্ছে অনেক সময় বিদ্যুৎ থাকে না, বৈদ্যুতিক ফ্যান চলে না। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি গরুর মোটা তাজা করে ফেলছেন, পোলট্রি ফিড খাওয়ায়, গরু হিঁকতেছে, গরু গরম বেশি লাগতেছে, গরুর গা দিয়ে ঘাম ঝরতেছে, কিন্তু আপনার কারেন্ট নাই। আপনি না পারতেছেন মানে মোটর চালায় গা ধুয়ে দিতে, না পারতেছেন বৈদ্যুতিক ফ্যান চালাইতে। তখন কি হবে? তখন গরু অটোমেটিকলি মানে স্ট্রোক করার ভয় থাকে, বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা মানে বিভিন্ন মানে প্রতিদিন যখন অ্যান্টিবায়োটিক শরীরে যাইতে থাকে খাদ্যের মাধ্যমে, পোলট্রি ফিটে তো যে যে কারণে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক থাকে। অনেকে মনে করে পোলট্রিকে বোধহয় ইঞ্জেকশনের মাধ্যমে অ্যান্টিবায়োটিক করা থাকে, না বন্ধুরা। পোলট্রির
ফিটের মাধ্যমে পোল্ট্রিকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়, যে অ্যান্টিবায়োটিকগুলো পোল্ট্রির শরীরে এক ধরনের মানে ইয়ে তৈরি করে, যেটা মানুষের শরীরের জন্য ক্ষতিকর হয়ে যায়। তো এই যে পোল্ট্রির ফিড খাওয়ায় আপনি গরু মোটা তাজা করবেন, ওই গরুর মাংস কিন্তু আমি না হলে আরেকজন, না হলে আরেকজন, কোনো না কোনোভাবে সার্কেল ভাবে আমাদের শরীরে ঢুকতেছে। তো ওই যে পোল্ট্রি ফিড খাওয়ায়, অ্যান্টিবায়োটিক যুক্ত খাবার খাওয়ায় অবৈধ পন্থায় গরু মোটা তাজা করলেন, সেটার মাংস কিন্তু কোনো না কোনোভাবে আমি বা আমার ভাই কেউ না কেউ খাইতেছে। তো এটা খাওয়ার পরে কি হচ্ছে, আমাদের শরীরে অসুস্থতা বৃদ্ধি পাচ্ছে, আমাদের শরীরে মানে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। তো আমি যে কারণে কখনোই এই জিনিসটা ব্যবহার করি নাই। আর আমি অন্য কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি সেক্ষেত্রে সরাসরি বলে দিই পোল্ট্রি ফিড খাওয়ানোর প্রয়োজন নেই। হ্যাঁ, পোল্ট্রি ফিড খাওয়াইলে যে মোটা তাজা হয় না এরকম না। অনেকে শতকরা ৮০% খামারি এখন কিন্তু পোল্ট্রি ফিড ব্যবহার করতেছে এবং সেখান থেকে বেনিফিটও পাচ্ছে। কারণ খুব দ্রুত মোটা তাজা হবে। মানে আমি যে জায়গায় ৪ মাসে গরু মোটা তাজা করবো বা ৬ মাসে মোটা তাজা করবো, সে যাতে ২ মাসে মোটা তাজা করতেছে বা ৩ মাসে মোটা তাজা করতেছে। তাহলে ওর কি হচ্ছে, সময়ও বাঁচতেছে এবং মোটা তাজাও হচ্ছে, সেখান থেকে বেনিফিটও পাচ্ছে। কিন্তু এই বেনিফিট মানে একটু বেশি বেনিফিটের আশায় যখন করতেছে, এর মধ্যে কি হয়, অনেক সময় দেখা যাচ্ছে যখন ওই গরুটা বিক্রি হয়নি বা একটু দীর্ঘ টাইম পালা লাগতেছে, ওই গরু বিভিন্ন রকম অসুখে আক্রান্ত হচ্ছে, এমনকি স্ট্রোক করে মারা যাচ্ছে। তো আপনি নতুন খামার শুরু করছেন, কিভাবে খাওয়ানো লাগবে পদ্ধতি জানেন না, কতটুকু খাওয়ানো লাগবে সেটা জানেন না। আপনি একজনে বললো আর আপনি ইচ্ছা মতন গরুকে পোল্ট্রি ফিড খাওয়াইতে থাকলেন। তো একসময় দেখা যাবে আপনার আম সালা সব যাবে। মানে এক কথায় আপনার পুঁজির সাথে মানে লাভের সাথে পুঁজিটাও চলে যাবে। তো আপনি তাহলে কি করবেন? তখন আপনি খামার বন্ধ করে আবার যে বেকার হয়ে যাবেন। তো আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন, আপনার যদি পূর্বে কোনো অভিজ্ঞতা না থাকে, তবে এই ধরনের রিস্কি কোনো কাজ করা আমি মনে করি আপনার জন্য উচিত নয়। তো আপনি যদি অভিজ্ঞ হয়ে থাকেন, আপনি যদি এর আগে খাওয়ায়ে থাকেন, কিভাবে খাওয়াইলে উপকার, তাহলে সেটা আমি বলব না আপনি কি করবেন, খাওয়াবেন কি খাওয়াবেন না সেটা আপনার ইয়ে। তবে আমি একটা কথাই বলব, সেটা হচ্ছে পোল্ট্রি ফিড খাওয়ায়ে বা এক কথায় অবৈধ পন্থায় গরু মোটা তাজা না করে আপনি গরুর যে খাবার গরুকে খাওয়ান, ওই পোল্ট্রির খাবারের খরচ দিয়ে আপনি গরুর খাবার খাওয়ান। গরু এমনি মোটা তাজা হবে। হয়তোবা ২ দিন আগে আর পরে। হয়তো দেখা যাচ্ছে আপনার পালা লাগতেছে ৩ মাস আর পোল্ট্রি ফিড খাওয়াইলে লাগছে ২ মাস। তো এই ১ মাসের ব্যবধানে আপনার যে লাভবান হতে যাচ্ছেন,